বাংলাদেশের শিক্ষায় যেই ধরনের বরাদ্দ থাকে গত প্রতি বছর আমরা দেখে আসছে যেই বাজেটটি নতুন যে বাজেট 2024-25 এই বাজেটে আসলে শিক্ষায় কেমন বরাদ্দ থাকছে কিংবা সেখানে কি বরাদ্দ বাড়লো না কমলো সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানতে চাই আমার সহকর্মী ফরহাদ বিন নূরের কাছ থেকে। ধন্যবাদ গালিব। একটা দেশের উন্নয়নের মূলে কিন্তু সে দেশের দক্ষ জনশক্তি, আর সেই দক্ষ জনশক্তি তৈরির মূলে কিন্তু রয়েছে শিক্ষা। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে এই যে শিক্ষা বাজেট যে হয়, অর্থাৎ এই যে বাজেট হচ্ছে সেখানে কিন্তু একটা বড় খাত, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খাতগুলো রয়েছে সেখানে কিন্তু শিক্ষা নিঃসন্দেহে অন্যতম একটি গুরুত্বপূর্ণ খাত। আমরা কিন্তু দেখি যে প্রতি বছর কিন্তু টাকার অঙ্কে শিক্ষা খাতে বাজেটে আসলে বাড়ে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এখানে দেখব যে 2019-20 অর্থ বছর যদি আমরা দেখি সেখানে যেমন 61,118 কোটি টাকা, এর পরের অর্থ বছর অর্থাৎ 2020-21 66,401 কোটি টাকা। এভাবে করে কিন্তু আমরা দেখছি যে চলতি অর্থ বছরেও কিন্তু 88,162 কোটি টাকা আসলে বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা দেখলাম যে টাকার অঙ্কে বেড়েছে, কিন্তু আমরা যদি দেখি যে মোট বাজেটের অনুপাতে আসলে কতটুকু বেড়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে 12-র আশপাশে সবসময় থেকেছে, এটি কিন্তু কখনো বাড়েনি। এবং আমরা যদি জিডিপির অনুপাতেও দেখি, জিডিপির অনুপাতেও কিন্তু সবসময় 2-এর এদিক ওদিক থেকেছে, কখনো কিন্তু এটা আসলে বাড়েনি। কিন্তু এসডিজির যে লক্ষ্যমাত্রা রয়েছে, বিশ্লেষকরা কিন্তু বলছেন যে শিক্ষা খাতে একটা উন্নয়নশীল দেশের জন্য, অর্থাৎ বাংলাদেশের মতো দেশের জন্য আসলে মোট বাজেটের 20% বাজেট হওয়া উচিত এবং জিডিপির হওয়া উচিত 6%। সেখানে কিন্তু আমাদের অনেকটা কমই রয়েছে। এবং আরেকটা বিষয় যদি আমি আপনাকে বলতে হয় যে এশিয়ার যে দেশগুলো রয়েছে, এশিয়ার দেশগুলোতে আসলে বাংলাদেশের অবস্থান আসলে শিক্ষা খাতে বাজেট দেওয়ার ক্ষেত্রে কি অবস্থায় রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখব যে এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম জিডিপির হারে বরাদ্দ দেওয়া হয় বাংলাদেশে। আমরা যদি দেখি নেপাল থেকে শুরু করে, সেখানে কিন্তু জিডিপির হারে 8.1% দেওয়া হয়, নেপালে দেওয়া হয় 5.1%। এভাবে আফগানিস্তান, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, মিয়ানমার, বাংলাদেশ, এই সবগুলো দেশের তুলনায় কিন্তু জিডিপির হারে বাংলাদেশে আসলে কম বাজেট দেওয়া হয়। এবং আরেকটা বিষয় যদি একটু বলতে হয় যে শুধু কি এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে জিডিপির হারে কম দেওয়া হয় তা কিন্তু না। আমরা পুরো বিশ্বের মধ্যে যে জিডিপির হারে 10টি দেশ কম বাজেট দেয় শিক্ষা খাতে, তার মধ্যেও কিন্তু বাংলাদেশ রয়েছে। এবং আরেকটা বিষয় একটু বলতে হয় যে এখন কিন্তু আমাদের নতুন শিক্ষাক্রম চলছে। আমি একটু দেখাতেই চাই যে এখানে আমরা যেমন যে বাংলাদেশ, বারমুডা, পাপুয়া নিউগিনি, তারপরে কম্বোডিয়া, লাওস, মোনাকো, হাইতি, মৌরিতানিয়া, দক্ষিণ সুদান, সোমালিয়া, এই সব দেশই কিন্তু হচ্ছে বিশ্বের মধ্যে শিক্ষা খাতে জিডিপির হারে সবচেয়ে কম বাজেট দেয়। এই দেশগুলোর নাম উল্লেখ করেছেন, প্রত্যেকটি দেশই কিন্তু অর্থনৈতিকভাবে নিজেরা কিন্তু স্বাবলম্বী হওয়ার যুদ্ধে কিন্তু রয়েছে। ফরহাদ, আমরা শুনছিলাম যে এই মুহূর্তে জাতীয় সংসদে ইতিমধ্যেই নতুন যে অর্থ বছরের বাজেট সেটির উত্থাপন শুরু হয়েছে। আপনি কিন্তু শিক্ষা খাত নিয়ে বলছিলেন। হ্যাঁ, শিক্ষাখাত নিয়ে যেটি বলছিলাম যে এখন কিন্তু 2023 সাল থেকে যে নতুন কারিকুলাম শুরু হয়েছে, সেটি শুরুর পর থেকে কিন্তু আমরা দেখছি যে সেটি বাস্তবায়নের যে সক্ষমতা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, সেটি কিন্তু প্রকট আকার ধারণ করেছে। একদিকে যেমন শিক্ষক সংকট রয়েছে, অন্যদিকে তেমন অবকাঠামোর যেভাবে হওয়া উচিত সেটি কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে আসলে দেখছি না। তো সেক্ষেত্রে যেটি আসলে বলা হচ্ছে যে শিক্ষা খাতের যে একটি বাজেট আসলে যেটি দেয়া হয়, তার একটা অংশ কিন্তু প্রতি বছর আমরা ফেরত যেতে দেখি। তবে এবার সরকার বলছে, আর শিক্ষা মন্ত্রণালয়ের লোকজনেও বলছে যে আগামী অর্থ বছরে যেন প্রত্যেকটি মানে পুরো অর্থটা যেন খরচ করা যায়, নতুন কারিকুলাম বাস্তবায়ন যেন হয় এবং আমাদের দেশের দক্ষ জনশক্তি যেন গড়ে ওঠে। ফরহাদ, নিশ্চয়ই আবার অন্য কোনো তথ্য নিয়ে আপনার সঙ্গে যুক্ত হব। সরকার যখন বাজেট প্রণয়ন করে কিংবা নতুন যখন অর্থ বছর শুরু করে, তখন সরকার কি নিয়ে শুরু করতে চায়? সরকারের